আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। ঈশ্বর আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি আমরা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, কোনো বান্দা কোনো বান্দী যদি এই মুহূর্ত থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কুদরতি পায়ে চিন্তা করেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সে আদায় করা শেষ হবে না। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে অবতীর্ণ হচ্ছি, ওগো আল্লাহ মাফ করে দাও, ওগো আল্লাহ মাফ করে দাও। আসুন আলোচনা ওই দিকে না যে মূল আলোচনায় চলবে। আজকে আলোচনা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর পথে অর্থ ব্যয় করা। এই আলোচনার ভিতরে কত গভীরতা রয়েছে। অর্থ ব্যয় করা, দেখুন আমি সুদ খাচ্ছি, হারাম পথে উপার্জন করতেছি, হালালভাবে আমি উপার্জন করলাম, স্কুলের মাদ্রাসায় অথবা অন্য কোথাও দান করি, তাহলে আমার কি হবে জানি আমাদের। আর যদি হালাল পথে দান করার জন্য দান করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। তোমরা তোমাদের ওই সব জিনিস থেকে যা তোমরা ভালোবাসো, ওই জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো, নেক হাসিল করতে পারো। আর তোমরা যা কিছু খরচ করবে তা আল্লাহ অবশ্যই কিন্তু জানবেন। পৃথিবীতে যা কিছু রয়েছে কোনো কিছু আল্লাহ তাআলার পবিত্র নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল আলী ইমরান তোমরা তোমাদের প্রিয় বস্তু জিনিস বা যে কোনো বস্তু, ওই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছো, আমি আল্লাহর কিন্তু জানার বাকি নেই। আপনার আমার মন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার আমার ধরে চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই সুন্দর দাঁত করে দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু যে জিনিস রয়েছে, যেটা তোমরা ভালোবাসো, তা থেকে তোমরা দান করো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার কোরআন কারীমের 2 নম্বর সূরা, প্রথম নম্বর সূরা আর 2 নম্বর সূরা হলো
জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো বিস্তারিত আলোচনা আজকে আলোচনা করতে পারবো না, হয়তো অনেক লম্বা হয়ে যাবে। একদম একটি পছন্দ করেন এই ধর্মের ভিতরে তারপর আলোচনা করতে জানেন আমার ভাইয়েরা, ও আমার প্রাণের ভাইয়েরা, কেন আজকে যে আলোচনা করতে জানেন? আমি একদিন এই পৃথিবীর মধ্যে থাকবো না, চিরন্তন সত্য। তাতে কোনো রকমের যারা পরিমাণ এমনি পরিমাণ তাদের সঙ্গে বিবেচনা পরিমাণ থেকে থাকে, আমি ওই পরিমাণ বিশ্বাস করতে চাই যে দুনিয়াতে আমি থাকতে পারবো, দুনিয়াতে আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদান করতে পারেন। ও আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আলোচনা করি। আমি যা জানি অপর ভাইদের কাছে পৌঁছে দেওয়া যুক্ত প্রায় ১০০ লক্ষ সাহাবীদের সামনে কিন্তু এটা আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। এর জন্য আমিও কিন্তু আপনাদের উপর অর্পণ করে রাখতে রেখে যাচ্ছি, যারা নাকি আজকের আলোচনা দেখতেছেন। কিন্তু আমি সূরাতুল আলী ইমরানের ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরাতুল বাকারার ২৬২ নম্বর ২৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? এটা জানার বিষয় রয়েছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি বলে গেছেন দেখুন, যারা তাদের মাল আল্লাহর পথে খরচ করেন, অর্থাৎ আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা মাল খরচ করি, মাল মানে কি? টাকা হতে পারে, স্বর্ণ হতে পারে, খাবার হতে পারে, বস্ত্র হতে পারে, ইত্যাদি যত রকমের সম্পদ রয়েছে, ওই মাল আল্লাহর পথে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না, এরপর তা প্রচার প্রসার করে, কি করে না? বলে বেড়ায় না, ও কষ্ট দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে অজানা, রয়েছে অজানা, রয়েছে অজানা রয়েছে। কে বলেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোরআন কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার ২৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা যারা আল্লাহর পথে যারা আল্লাহর পথে মাল খরচ করি এবং তা বলে বেড়ায় না, প্রশংসা করে বেড়ায় না, বলে বেড়ায় না, তাদের জন্য আমি রবের পক্ষ দিয়ে স্পেশাল পুরস্কার রয়েছে। কিন্তু কোনো চিন্তা ও ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তা এবং ভয়ের কোনো কারণ নেই। ولا خوف عليهم ولا هم يحزنون، ولا خوف عليهم ولا خوف عليهم ولا هم يحزنون। يا رب العالمين ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দান করবো, কল্পনা করেও তোমরা শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীমের অসংখ্য আয়াতের ভিতর এই রকম বর্ণনা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন, কোরআন কারীমের ৬৫ নম্বর কত নম্বর সূরা? কোরআন কারীমের ৬৫ নম্বর সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير والله خبير والله خبير আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৫ নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন এর ৬১ নম্বর আয়াতে
সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যে দুনিয়া দান করেছি, আমি তোমাদেরকে যে স্বর্ণ অলংকার দান করেছি, আমি তোমাদেরকে যে জবান দান করেছি, এর আমি আল্লাহর পথে, আমি আল্লাহর পথে, আমি আল্লাহর পথে, আমি আল্লাহর পথে মৃত্যু আচার করে তোমরা দান করো। আর এর কি পুরস্কার দিলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতের সরাসরি অর্থের ভিতর সরাসরি অর্থের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অর্থের ভিতরে অনেক কথা রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এক একটা কোরআনুল কারীমের আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, ও আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য সূরার সূরাতুল আল ইমরান আবার সূরাতুল আলী ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান এর 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা সব সময় সর্ব অবস্থায় সর্বরকম নিজের মাল খরচ করেন, তারা ব্যবস্থায় অকুত আর ভালো অবস্থায় থাকে। তাদের যারা রাতকে দমন করে থাকেন, যারা যারা অপরের দেশ মাফ করে দেয়, এমন এমন কয়টা জন্য কিন্তু বলেছেন, যারা স্বর্গ অবস্থায় স্বর্গ হরতেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান করে এবং সেটা মন্দ কাজে হোক এবং ভালো কাজে হোক দান করে। আর যারা রাতকে দমন করে ক্রোধকে দমন করে চলেন এবং অপরের দেশগুলো বলে নিতে নয় এবং এই সমস্ত আমলগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে বলেছেন, ও বন্ধু, তোমার নিচে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 254 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। যাই হোক, এই রকম যদি আমি সংক্ষিপ্ত করে শুধু অর্থগুলো বুঝতে চাই, এই প্রত্যেকটা আয়াতের হয়ে যাবে। আপনারা এই লম্বা আলোচনা করতে চান না। ও আমার ভাই বোনেরা, ও আমার ভালোভাবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন সূরার কোন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করার সুযোগ দান করে জিনিসটা দান করবেন। আর যদি আপনি হারাম মাল থেকে দান করেন, তাহলে আপনার এই মাল হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আসুন আমরা জেনে নেই কোন সূরার সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, 245 নম্বর আয়াতে বলেছেন, 263 নম্বর আয়াতে বলেছেন, 288 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম করার সুযোগ হবে। সূরাতুল আলী ইমরানের আগে বলেছিলাম 134 নম্বর আয়াতে এবং 34 নম্বর আয়াতে এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান বিষয়ে সরাসরি বলেছেন। শুধু তাই না, আমরা
দান করলে কি কি ফজিলত হবেন, দান করলে যাদের প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্টভাবে সরাসরি ব্যাখ্যার মাধ্যমে সরাসরি অর্থের মাধ্যমে সরাসরি কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আপনি এবার সম্পূর্ণভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস বলে আমি আজকে যে আলোচনাগুলো বয়ান করবো, আলোচনাগুলো আপনারা কত সুন্দরভাবে জানাবে। যারা নাকি আজকে আপনারা শুনতে চান, আপনারা এই আলোচনা আত্মপ্রতিষ্ঠাভাবে করে দিতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করে দিতে পারি, দিনের উপর নিজে আমল করতে পারি। ও আমার ভালো ভাই, আপনাদের কাছে একটাই ব্যক্তিগত দোয়া চাই আমি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। কোনো জীবনে সেই আমল না থাকলে আমাকে গড়াই গড়াই থাকতে যায় জগতে। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে নেন। এই জন্য আমি আপনাদের কাছে ফরিয়াদ করি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য মানুষের কাছে এটি পৌঁছে দিবেন এবং আমি প্রতিনিয়ত যে আলোচনা করতেছি আলোচনা শুনবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন। ও আমার পানের ভাইয়েরা, আরও একটা কথা শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি বলবো, নির্দেশ করা বেশি কিছু আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। ও আমার বোনেরা, দীর্ঘ আলোচনা আমরা দেখতে চাই না। তবে যাদের প্রয়োজন রয়েছে, যাদের জানার মতো ইচ্ছে রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, তারাই এই আলোচনাগুলো শুনতে পারবেন, তারাই এই আলোচনাগুলো উপর আমল করতে পারবেন। এবং কোরআনুল কারীমের কোন কোন আয়াতে দান সম্পর্কে কথা বলেছেন, যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, সবগুলো আয়াত আমরা এই আলোচনাগুলো করেছি। আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুরাই হযরত কুরাই ইবনে ফাতিক থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর পথে একটি জিনিস দান করল, তার জন্য ৭০০ গুণ সওয়াব লেখা হয়। কতটুকু? একটি নেকি শুরু করা। শুধু তাই নয়, আরও একটি হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, উল্লেখ কিন্তু বলা হয়, আন আবি হুরায়রা আন আবি হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, দান করো, দান করো, দান করতে থাকো, আমিও তোমাকে দান করব। কি বলেছেন? দুনিয়াতে এবং আখিরাতে দান করবেন, কোনো সন্দেহ নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করবেন, অসংখ্য নিয়ামত দান করবেন, যা আপনি আমি পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তো এগুলো বুখারী শরীফের 4933 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিয়েছেন। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলের মাধ্যমে কি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানের দল, তোমরা তোমরা দান করতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো, আমি তোমাদেরকে দান করব। কি বলেছি? আমার আল্লাহ বলছে। যাই হোক, আলোচনার সামনে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে